বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি রুনা নাসরিন তোমাদের স্বাগত জানাই। তোমাদের পরীক্ষা খুব কাছেই চলে এসছে। আমার আজকের ক্লাসটা হলেই মোটামুটি তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আজকে গত ক্লাসে আমরা কিউইং প্রসেস নিয়ে ক্লাস করেছিলাম। আজকে আমরা রিনিউয়াল প্রসেস নিয়ে একটু আজকের ক্লাসটা আমাদের রিনিউয়াল প্রসেসের উপর হবে। তো আশা করছি তোমরা সাথেই থাকবে। তো চলো যাই, কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের স্লাইডে চলে যাই বা স্লাইড শেয়ার করি। চলে আসছি আমরা রিনিউয়াল প্রসেসে। আমি একটু অ্যানোটেশনসটা নিয়ে নিই। দেখো, রিনিউয়াল প্রসেসটা কি জিনিস আসলে। রিনিউয়াল প্রসেস আসলে তোমরা এটা আমরা বলি না রিনিউ করা, হ্যাঁ, সেখান থেকে আসলে রিনিউয়াল প্রসেস ডেফিনিশন শুনলেই তোমরা বুঝতে পারবা। A counting process for which the inter-arable times are independently distributed and identically distributed random variable with an arbitrary distribution is known as renewal process. আমরা তোমরা এক্সাম্পলে গেলে তোমরা এটা আরেকটু ক্লিয়ার হবা। তাহলে আমরা একটা কাউন্টিং প্রসেসকে, যেটা ইন্টার অ্যারাইভাল টাইমস হবে, হ্যাঁ, সেটা যদি ইন্ডিপেন্ডেন্টলি এবং আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল হয় এবং তার ডিস্ট্রিবিউশনটা যদি আরবিটারি ডিস্ট্রিবিউশন হয়, তখন সেই কাউন্টিং প্রসেসটাকে আমরা বলছি রিনিউয়াল প্রসেস। ঠিক আছে, এখন আসো এক্সপ্লানেশনে। যদি আমরা সাপোজ x1 x2 up to xn be a sequence of inter arrival times of a counting process nt t is greater than equal to 0, তাহলে আমরা বলছি কি একটা কাউন্টিং প্রসেস সেটা হচ্ছে এনটি, এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে x1 x2 আপ টু xn হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ ইন্টার অ্যারাইভাল টাইমস। ইন্টার অ্যারাইভাল টাইমসের একটা সিকোয়েন্স হচ্ছে x1 x2 আপ টু xn, যেটা এই কাউন্টিং প্রসেস থেকে নেওয়া হয়েছে। লেট টাইম আনটিল ফার্স্ট অ্যারাইভাল x1 হ্যাজ এ ডিস্ট্রিবিউশন f, তাহলে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট অ্যারাইভেলের আগ পর্যন্ত আমরা যে একটা যে সিকোয়েন্সটা থাকবে তার একটা ডিস্ট্রিবিউশন, সেটাকে আমরা ধরে নিচ্ছি x1, এর ডিস্ট্রিবিউশনটা হবে f। এবং এগেইন লেট x2 বি, x2 ইজ দ্য টাইম between first and second arrival independent of x1 has same distribution f। তাহলে আমরা x2 টাকে কিভাবে ডিফাইন করছি দেখো, x2 হচ্ছে এটাও টাইম, যেমন x1 একটা টাইম ইন্টার অ্যারাইভাল টাইম, সেটা হচ্ছে ফার্স্ট অ্যারাইভেলের আগ পর্যন্ত। ঠিক আছে, আর x2 হচ্ছে আরেকটা টাইম, সেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড অ্যারাইভেল, এই দুটোর মাঝখানে যে সময়টা সেটাকে আমরা বলছি x2। দেখো, লেট x2 ইজ দ্য টাইম বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যারাইভাল, তাহলে x2টা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড অ্যারাইভালের মাঝে যে টাইমটা সেটা, এবং ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ x1, এবং এইটা x1 এর উপর ডিপেন্ডেন্ট হবে না। হ্যাঁ, x1টা তো প্রথমটা না আসার আগ পর্যন্ত যে টাইমটা সেটা, তাহলে এটা x1 এর উপর ডিপেন্ডেন্ট হবে না, এবং এর ডিস্ট্রিবিউশনটাও হবে কি f। ঠিক আছে, ফার্স্ট যেটা দেখো এখানে আমরা বলছিলাম লেট টাইম আনটিল দ্য ফার্স্ট অ্যারাইভেল, ফার্স্ট অ্যারাইভেলের আগ পর্যন্ত যে সময়টা সেটার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের এফ, এবং এটাকে আমরা ডিফাইন করেছিলাম x1 দিয়ে। আর ফার্স্ট এবং সেকেন্ড অ্যারাইভেল এই দুটোর মাঝের যে ইয়েটা টাইমটা সেটাকে আমরা ডিফাইন করছি x2 দিয়ে, এবং এটা হচ্ছে আমাদের x1 এর উপর ইন্ডিপেন্ডেন্ট, এবং দুটোরই কিন্তু ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এফ। ঠিক আছে, অ্যান্ড সো অন, এভাবে পরবর্তীটাও হবে। দেন এনটি ইজ নোন অ্যাজ রিনিউয়াল প্রসেস, তখন আমরা এই এনটিটাকে রিনিউয়াল প্রসেস বলতে পারি, এই কাউন্টিং প্রসেসটাকে আমরা বলতে পারি রিনিউয়াল প্রসেস। এখন আসো এক্সাম্পলে, সাপোজ উই হ্যাভ ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রিক লাইট বাল্বস হুজ লাইফ টাইমস আর আইআইডি, অর্থাৎ আইডেন্টিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল। আইআইডিটা কি? আইআইডি হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে আমরা ধরে নিচ্ছি কি এখানে আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রিক লাইট বাল্বস আছে, যার জীবনগুলা লাইফ টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি
an identically distributed random variable. Again we use a single bulb. হ্যাঁ, আমরা এরপরে কি করছি, আমরা একটা সিঙ্গেল বাল্ব ইউজ করছি at a time and we immediately replace it if it fails with a new one. তাহলে আমরা কি করছি যে আমরা একটা সিঙ্গেল বাল্ব যে কোনো একটা সময়ে আমরা সিঙ্গেল বাল্বকে কনসিডার করছি, ইউজ করছি, যেটা ফেল করার সাথে সাথে আমরা কি করব, আরেকটা ইমিডিয়েটলি রিপ্লেস করব, নতুন আরেকটা, মানে অর্থাৎ আমরা একটা সিঙ্গেল বাল্ব নিলাম, নেওয়ার পরে যে কোনো একটা সময়ে আমরা একটা সিঙ্গেল বাল্ব নিলাম, আমাদের হয় না বাল্ব তো যে কোনো মুহূর্তেই নষ্ট হয়ে যেতে, ফিউজ হয়ে যেতে পারে, তাহলে ওইটার সাথে সাথে ইমিডিয়েটলি রিপ্লেস করব আরেকটা নতুন আরেকটা দিয়ে। তো আমরা লেট এনটিকে ধরে নিচ্ছি এনটি, হোয়ার এনটি রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ লাইট বাল্বস দ্যাট উই হ্যাভ ফেইল বাই টাইম। আর তাহলে এই এনটিটা কি হচ্ছে, এনটি হচ্ছে যতগুলো বাল্ব আমাদের ফেইল করলো, অর্থাৎ আমাদের ফেইল হচ্ছে, ওটাকে আমরা ইমিডিয়েটলি রিপ্লেস করছি আরেকটা বাল্ব দিয়ে। তো এই এনটি রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ লাইট বাল্বস দ্যাট হ্যাভ ফেইল বাই টাইম, সময়ের সাথে সাথে যেই বাল্বগুলো ফেল করলো অর্থাৎ ফিউজ হয়ে গেল, সেটাকে আমরা এক্সপ্রেস করছি কি দিয়ে, এনটি দিয়ে। ঠিক আছে, তখন এনটিকে আমরা বলছি রিনিউয়াল প্রসেস। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? তার মানে হচ্ছে আমরা এখানে একটু আমি ক্লিয়ার মুছে দিই, তাহলে আমরা দেখো একটা বাল্বের কন্টিনিউয়াস একটা সিস্টেম নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে যদি আমরা কনসিডার করি লাইফ টাইম, বাল্বের লাইফ টাইম নিয়ে, তাহলে আমরা যেটা বলছি যে একটা বাল্বকে আমরা একটা সময়ে কনসিডার করছি, সেটা ফেল করার সাথে সাথে ইমিডিয়েটলি আমরা আরেকটা রিপ্লেস করব। তো সেটা যদি ফেল করার সাথে সাথে আমরা আরেকটা রিপ্লেস করব। এইভাবে যতগুলো বাল্ব ফেল করবে সেই বাল্বের টোটাল নাম্বারটাকে আমরা ডিফাইন করছি এনটি দিয়ে, এবং এই প্রসেসটাকে আমরা বলছি রিনিউয়াল প্রসেস। আচ্ছা, অর্থাৎ এটাকে আমরা রিনিউ করছি। আরেকটা আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে কনসিডার এ স্টেজ ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্রসেস রিলেটিং টু প্রোডাকশন অফ এ সার্টেন কম্পোনেন্ট ইন ব্যাচ। ঠিক আছে, যে কোনো একটা সার্টেন কম্পোনেন্ট একটা ব্যাচের মধ্যে যদি আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে কনসিডার করে থাকি কোনো একটা প্রোডাকশনের ক্ষেত্রে, ইমিডিয়েটলি অন কমপ্লিশন অফ প্রোডাকশন অফ এ ব্যাচ দ্যাট হ্যাভ অ্যানাদার ব্যাচ ইজ আন্ডারটেকেন। একটা ব্যাচ কমপ্লিট হওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি কি হবে, আরটা ব্যাচটাকে, মানে একটা ব্যাচ আন্ডারটেকেন থাকবে, একটা কমপ্লিশন হওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা ওইটাকে প্রসেসিংয়ে চলে যাবে। সাপোজ দ্যাট দ্য টাইম টেকেন টু বি প্রডিউস সাকসেসিভ ব্যাচ আর ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড আইডেন্টিক্যালি র্যান্ডম ভ্যারিয়েবল উইথ ডিস্ট্রিবিউশন এফ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দেখো দ্য টাইম টেকেন টু প্রডিউস সাকসেসিভ ব্যাচ, এই যে একটার পর একটা ব্যাচ যে প্রডিউস হবে, সেই ব্যাচগুলো কি হচ্ছে, সাকসেসফুলি যে প্রডিউস হচ্ছে সেগুলো আইআইডি ইন্ডিপেন্ডেন্টলি এবং আইডেন্টিক্যালি র্যান্ডম ভ্যারিয়েবল হবে এবং তার ডিস্ট্রিবিউশন হবে এফ, এবং এখান থেকেও আমরা কি পাবো, একটা রিনিউয়াল প্রসেস পাবো, এবং এই ডিস্ট্রিবিউশনটা হবে এফ ডিস্ট্রিবিউশন। এবারে আসো আমরা এটা টাইপসটাকে বলছি, একটা হচ্ছে দুটো টাইপস, একটা জেনারেল অর মডিফাইড রিনিউয়াল প্রসেস, আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিনিউয়াল প্রসেস। ঠিক আছে, আমরা জেনারেল প্রসেসটাকে বলছি, জাস্ট হচ্ছে তোমরা এগুলো একটু কমন কোশ্চেনগুলো সেগুলো দেখবা, আমরা একটু শুধু এটা বলে যাই। এ রিনিউয়াল প্রসেস ফর হুইচ the initial renewal has different distribution from the remaining inter-arrival time is known as general or modified renewal process. তাহলে জেনারেল বা মডিফাইড রিনিউয়াল প্রসেসটা কাকে বলছি, যদি রিনিউয়াল প্রসেসটা এরকম হয় যে ফর হুইচ ইনিশিয়াল রিনিউয়াল হ্যাজ ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন, এই যে ইনিশিয়াল রিনিউয়ালটা সেটার ডিস্ট্রিবিউশনটা যদি ডিফারেন্ট হয় ফ্রম দ্য রিমেইনিং ইন্টার অ্যারাইভাল টাইমস, ওই যে আমরা বলছিলাম ইন্টার অ্যারাইভাল টাইম আর ইনিশিয়াল অ্যারাইভাল টাইম দুটোই একই এফ ডিস্ট্রিবিউশন, সেই ক্ষেত্রে যদি এইটার ডিস্ট্রিবিউশনটা আলাদা হয় এটা থেকে, তখন সেটাকে আমরা বলি জেনারেল অর মডিফাইড রিনিউয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আর এখানে আমরা ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন যেটা, সেটা হচ্ছে দেখো আচ্ছা এটা একটু দেখেই যাই আমরা, ধরে নিচ্ছি xi i is equal to 1 to n be a sequence of independent non-negative random variable such that the first inter-arrival time is x1 has a distribution g। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে কিন্তু সেম ডিস্ট্রিবিউশন বলেছিলাম। তো এখান থেকে আমরা বলছি কি যে যদি x1 x2 up to x মানে আপ টু ইনফিনিটি যদি একটা সিকোয়েন্স হয়,
এবং যেটা ইন্ডিপেন্ডেন্ট নন নেগেটিভ র্যান্ডম ভ্যারিয়েবল হবে, তার ফার্স্ট অ্যারাইভাল টাইমটাকে আমরা কনসিডার করছি x1 এবং তার ডিস্ট্রিবিউশনটাকে আমরা ধরছি g। দ্য সাবসিকুয়েন্ট ইন্টারভ্যাল টাইম xn, তার সাবসিকুয়েন্ট ইন্টারভ্যাল টাইম হচ্ছে xn, তার মানে হচ্ছে এটা যদি x1 হয়, পরেরগুলো কি হবে x2 x3 আপ টু ইনফিনিটি, হ্যাভ আইডেন্টিক্যাল ডিস্ট্রিবিউশন f। তাহলে পরের ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলছি কি f ডিস্ট্রিবিউশন। তাহলে দেখো আমরা এখানে কিন্তু একটু এক্সপ্রেস করেছি, সেটা হচ্ছে এটা একটা ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু আলাদা আরেকটা ডিস্ট্রিবিউশন। সো s0 is equal to 0 ধরবো এবং sn is equal to sum of xi। এখানে ইনিশিয়াল যেটা সেটা হচ্ছে আমরা 0 কনসিডার করছি, sn যেটা সিকোয়েন্সটা আর কি, ঠিক আছে। এই সাম অফ xi অর্থাৎ এই যে সিকোয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল, এটার যোগফলটাকে আমরা কনসিডার করছি sn দিয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে ndt যেটা অর্থাৎ nt যেটা আর কি রিনিউয়াল প্রসেসটা, এটা সুপ্রিম ভ্যালু অফ n x s n লেস দেন t। এই this stochastic process, the stochastic process ndt is called modified, এটা modified বা delayed or general renewal process। এই d দিয়ে আসলে delayed কনসিডার করছে, যার কারণে এটাকে আমরা modified or delayed or general renewal process বলতে পারি। আর ইকুইলিব্রিয়াম বা স্টেশনারি রিনিউয়াল প্রসেস, এটা হচ্ছে যে যদি আমরা এই মডিফাইড রিনিউয়াল প্রসেস উইথ ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন জি অ্যাপ্রক্সিমেটলি এফ, অর্থাৎ দুইটা ডিস্ট্রিবিউশন যদি সেম হয়, ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন আর ইন্টার অ্যারাইভাল ডিস্ট্রিবিউশন দুইটা যদি সেম হয়, তাহলে আমরা সেটাকে ইকুইলিব্রিয়াম রিনিউয়াল প্রসেস বলতে পারি। সাচ এক্সিস্টেড সাচ দ্যাট, যদি এই কন্ডিশনগুলো থাকবে সেই ক্ষেত্রে এম ই টি টি বাই এম অথবা এম ই স্টার এস ইজ ইকুয়াল টু 1/ms স্কোয়ার ইফ এফ স্টার ই এস ইজ ইকুয়াল টু 1 মাইনাস এফ স্টার এস বাই এম এস, ঠিক আছে। অর্থাৎ আবার এইখানে এফ স্টার এফ ই স্টার এফ ই টি যেটা সেটা হচ্ছে 1 মাইনাস এফ এক্স বাই মিউ। দ্যাট মিনস এফ ই টি ইজ ইকুয়াল টু হচ্ছে অর্থাৎ এফ ই টি ইজ ইকুয়াল টু 0 to t 1 মাইনাস এফ এক্স বাই মিউ। দ্য ডিস্ট্রিবিউশন having distribution function FET is called equilibrium distribution of f। তাহলে এই যে FET টা সেটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন এবং এটা f ডিস্ট্রিবিউশনের ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন, f এর ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা বলছি যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন অফ f, ঠিক আছে। অ্যান্ড করসপন্ডিং রিনিউয়াল প্রসেস ইজ কল্ড ইকুইলিব্রিয়াম রিনিউয়াল প্রসেস। আর এই প্রসেসটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম রিনিউয়াল প্রসেস এবং এটাকে আমরা ডিফাইন করছি কি এই এনইটি দিয়ে, ইকুইলিব্রিয়ামের ই থেকে এটাকে আমরা এনইটি দিয়ে ডিফাইন করলাম, ঠিক আছে। আর কিছু কিছু জিনিস তোমরা একটু দেখে নাও, সেটা হচ্ছে আমরা এখানে এই কথাগুলো বলেছি সেটাই তোমরা এখানে পাবে। সেটা হচ্ছে মিন ভ্যালু ফাংশন অফ রিনিউয়াল প্রসেস এনটি ইজ নোন অ্যাজ রিনিউয়াল ফাংশন। তাহলে রিনিউয়াল ফাংশন কাকে বলছি? রিনিউয়াল ফাংশন হচ্ছে রিনিউয়াল প্রসেসের যে মিন ভ্যালু ফাংশন সেটাকে আমরা বলছি রিনিউয়াল ফাংশন, তার মানে হচ্ছে মিনটা আর কি, ঠিক আছে। এমটি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্সপেকটেশন অফ এনটি। তাহলে মিনটাকে রিনিউয়াল প্রসেসের মিন যেটা সেটাকে আমরা এমটি দিয়ে ডিফাইন করব, দ্যাট ইজ রিনিউয়াল ফাংশন। দ্য রিনিউয়াল ফাংশন ওভার দ্য ইন্টারভ্যাল 0 to t ইজ গিভেন বাই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এমটি ইজ ইকুয়াল টু সামেশন n ইজ ইকুয়াল টু 1 আপ টু nt এফ ক্যাপিটাল এফ এন টি। আর হচ্ছে যেখানে এফ এন ডট ইজ দ্য nth কনভলিউশন অফ এফ ডট। এটা আসলে কনভলিউশন মানে কুণ্ডলী পাকানো আর কি, কনভলিউশনটা। রিনিউয়াল ইকুয়েশনে যাই আমরা। দ্য integral equation derived from the renewal function mt is known as renewal function। তাহলে রিনিউয়াল ফাংশন যেটা আমরা পেলাম mt, হ্যাঁ একটু আগে যেটা পেলাম মিন ফাংশন যেটা রিনিউয়াল ফাংশন, সেটার যদি আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন ডিরাইভ করি সেটাই হচ্ছে আমাদের রিনিউয়াল ইকুয়েশন। তাহলে mt সমান আমরা আসলে আবার কিভাবে লিখতে পারি, ft প্লাস ইন্টিগ্রাল 0 to t m ইন্টু টি এক্স মাইনাস 1 dfx, ঠিক আছে। এগুলো তোমরা একটু মনে রেখো আর কি, ঠিক আছে। আমরা ডেরিভেশন শুধু স্টেটমেন্টে যাই।
স্টেটমেন্টটা যাই, তোমরা এই ডিরাইভের চেয়ে অন্য প্রুফগুলো দেখো। Suppose NT is greater than 0 be a renewal process, then the distribution of NT is given by PNT is equal to PRNT is equal to N FNT minus FN plus 1T, ঠিক আছে? এখানে FN ডট ডট মানে টি বিভিন্ন টাইমগুলো আর কি, হয় FN ডট ইজ এনফোল্ড কনভলিউশন F ডট। তাহলে আমরা দেখলাম আমাদের স্টেটমেন্টটা কি। এখানে তোমাদের আচ্ছা ডেরিভেশনটাই আমরা একটু যাই, পরে অন্য প্রপার্টিতে চলে যাব। দ্য ডেরিভেশন আসো, দ্য ডিস্ট্রিবিউশন অফ এনটি উইল বি ডিরাইভড অন দ্য বেসিস অফ দ্য ফলোইং। কিভাবে আমরা এটাকে ডিরাইভ করছি? দ্য নাম্বার অফ অ্যারাইভাল ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এন ইফ অ্যান্ড অনলি ইফ দ্য nth রিনিউয়াল অকার্স বিফোর অ্যাট অর অ্যাট টাইম টি। দ্যাট মিনস টি টাইম বা তার আগে যে নাম্বার অফ অ্যারাইভেলসগুলো আছে সেগুলোকে আমরা প্রকাশ করছি কি এন অথবা তার চেয়ে বেশি দিয়ে, হ্যাঁ, এন অর গ্রেটার দেন এন দিয়ে। সুতরাং এনটি গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে? এন হবে, কারণ আমরা নাম্বার অফ অ্যারাইভাল, এটা নাম্বার অ্যারাইভালটাকে আমরা এক্সপ্রেস করছি কি, হয় এটা সমান এন সমান হবে অথবা এন এর চেয়ে বেশি হবে, এন এর রিনিউয়াল প্রসেস। এটাকে আমরা বলছি কি এস এন লেস দেন ইকুয়াল টু টি। যতগুলো সাকসেসিভ এস এন দিয়ে আমরা একটু আগেই দেখেছি যে কি এক্সপ্রেস করেছি, এস এন হচ্ছে আমাদের কি সাম অফ এক্স আই, যতগুলো আমাদের সিকোয়েন্স অফ ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল আছে সেগুলোর যে যোগফল সেটাকে আমরা এস এন দিয়ে প্রকাশ করেছি। সো এস এন লেস দেন ইকুয়াল টু টি হবে। সো পি এন টি ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা বোথ সাইডে আসলে প্রবাবিলিটি নিয়ে নিলাম, হ্যাঁ, পি এন টি ইজ ইকুয়াল টু পি এন ক্যাপিটাল এন টি ইজ ইকুয়াল টু এন, এখান থেকে আমরা এটাকে কনসিডার করছি এন টি। আর এখানে যদি এন হয় তাহলে দেখো যে এটাকে আমরা লিখতে পারি এভাবে, সেটা হচ্ছে পি এন গ্রেটার পি এন টি গ্রেটার দেন ইকুয়াল টু এন মাইনাস পি এন টি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে এটা যদি এন এর চেয়ে বড় হয়, এন এর সংখ্যাগুলো এটা যদি বড় হয় তাহলে এখান থেকে এটা মাইনাস করলে আমরা এটা পেয়ে যাব। তো এটাকে আমরা এক্সপ্রেস করেছি এটা দিয়ে, এস এন লেস দেন টি দিয়ে, এটাকে আমরা এখানে লিখে দিলাম। আর একই সিম্বলে একইভাবে আমরা এটাকে লিখতে পারি পি অফ এস এন প্লাস ওয়ান লেস দেন ইকুয়াল টু টি। এইটার যে কনসেপশন এখান থেকে আমরা নিয়েছি, এই একই কনসেপশন এখান থেকে আমরা এটা নিতে পারি। সো এটাকে আমরা লিখতে পারি এফ ক্যাপিটাল এফ এন টি, আর এটাকে আমরা লিখতে পারি স্মল এফ এন প্লাস ওয়ান টি। তাহলে আমরা পেয়ে গেলাম পি এন টি সমান এফ এন টি মাইনাস এফ এন প্লাস ওয়ান টি। এরপরে আমরা যাই, আমাদের আসলে আজকের যেহেতু তোমাদের লাস্ট ক্লাস, এতগুলোতে করা সম্ভব না, আমরা একটু একটা ইয়েতে যাই, রিনিউয়াল প্রসেস থিওরেমটাতে দেখি। রিনিউয়াল প্রসেস ইউনিকলি ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, ডিস্ট্রিবিউশনটাকে ইউনিকলি ডিটারমাইন করে। তাহলে আমরা জানি, এটা কিন্তু আমরা একটু আগেই দেখেছি, এন টি সমান সামেশন এফ এন টি, মিন ফাংশন যেটা রিনিউয়াল প্রসেসের, সেটা এটা আমরা জানি। এখন আমরা লাপ্লাস ট্রান্সফরমেশন বোথ সাইডে নিয়ে নিলাম, এম স্টার এস ইজ ইকুয়াল টু সাম অফ এফ এন স্টার এস, ঠিক আছে? তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, যেহেতু এফ এন স্টার যেটা বা এফ এস এস যদি আমরা চিন্তা করি, এফ স্টার এস যদি চিন্তা করি, সেটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এস ইন্টু স্মল এফ স্টার এস, ঠিক আছে? সো এইটার এইভাবেই এটাকে আমরা এই কনসিডারেশনের মধ্যে আমরা লিখলাম ওয়ান বাই এস সামিশন এফ এন, যেহেতু এখানে আমাদের এটাতে আমাদের এন আছে, সুতরাং সেই কারণে আমরা এফ এন স্টার এস টু দি পাওয়ার এন, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের এটা এন টাইমস। তো এখন আসো, এটাকে আমরা কি করছি, এইটা ওয়ান বাই এসটা রয়ে গেল, এটাকে আমরা এক্সপানশন করলাম আপ টু ইনফিনিটি পর্যন্ত, এফ স্টার স্কোয়ার এস আপ টু কিউব, এরকম করে আপ টু ইনফিনিটি পর্যন্ত আমরা এটাকে এক্সপানশন করলাম। দেন আমরা এখান থেকে কমন নিয়ে নিলাম এফ স্টার এন এসটা, এটা কমন নেওয়ার প্রেক্ষিতে, যেটা এখানে সবগুলোর ক্ষেত্রে আসলে এন আসবে নিচে, সমস্যা নাই আর কি, আবার না দিলেও কোনো ইয়েতে সমস্যা নাই। তো এখানে আমাদের এফ এন স্টার এসটা কমন নিয়ে নিলাম, নিয়ে থাকলো কি দেখো, এখানে একটু চিন্তা করে দেখো, বাকিটা থাকে কি, এটা চলে গেলে ওয়ান প্লাস এফ স্টার এস প্লাস এফ স্টার স্কোয়ার আপ টু ইনফিনিটি। তো সেটাকে আমরা এন ইজ ইকুয়াল টু ওয়ান আপ টু ইনফিনিটি দিয়ে
এফ এন স্টার এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখলাম। দেখো এখানে কিন্তু যদি এন এর মান বসাও, এটা টু দি পাওয়ার জিরো হয়, ওয়ান হয়, ওয়ান হলে এটা ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যায়, সো সামথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যায়। তো এটার ভ্যালু, প্রথম ভ্যালুটা ওয়ান হয়, ওয়ান হওয়া মানে এটার সাথে যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা কি হবে, এফ স্টার এস এন হবে। আর দ্বিতীয় ভ্যালুটা টু মাইনাস ওয়ান যদি হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা এফ এন স্টার এস, আর সামনের এটা আছে, এটাকে দুইটা মিলে স্কোয়ার হয়ে যায়। তার মানে এইটাকে ভাঙলে, এই দুটোকে মিলে ভাঙলে আমরা আবার এটা পাই। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তোমরা হাতে কলমে করে দেখবে, তাহলে তোমাদের ক্লিয়ার কনসেপশন হয়ে যাবে। এরপরে আসো, এখন যদি আমরা মান বসাই তাহলে তোমরা কি পাবে এখান থেকে, এটাকে যদি ভাঙো তাহলে কি পাবে, ওয়ান প্লাস এফ এন স্টার প্লাস ওয়ান, সরি প্লাস এফ এন স্টার স্কোয়ার আপ টু ইনফিনিটি। তো ওইটাকে আমরা কি লিখতে পারি, ওয়ান বাই ওয়ান মাইনাস এফ স্টার এস ইনভার্স ওয়ান লিখতে পারি না? তো সেটাকে আমরা আবার এইভাবে নিচে নিয়ে আসতে পারি। তো বাকি তাহলে এই এই এফ স্টার এস, এখানে দেখো এনটা, এখানে এটা নাই, না দিলেও সমস্যা নাই, এটাকে এনটাকে কনসিডার করো না, তাহলে এটাকেও কনসিডার করো না। আর যদি করো তাহলে নিচে সবগুলোকেই এন দিতে পারো। তো এখন দেখো এখানে দেখো যে এইটা আর এইটা, এটা কিন্তু রয়ে গেল, এফ এন স্টার আর এটা, এটা একই জিনিস। তোমরা যেটাই, এটাকে এন বাদ দিলে এখানেও এন বাদ দিয়ে দিও, এফ স্টার এস, এখানে নিচে এস। আর এই পোর্শনটাকে আমরা ইনভার্সে নিয়ে আসতে পারি, ওয়ান মাইনাস এফ স্টার এস। ওকে, দেন আমরা দেখো এখান থেকে এই যে এই পাশে চলে আসো, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের আসতেছে কি, এটা এস এম স্টার এস, এটাকে যদি এটার সাথে এম এম স্টার এস মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসতেছে, মানে তোমাদের এটা এখানে কি ছিল, এখানে হলো এম স্টার এস না, এম স্টার এস, ঠিক আছে। তাহলে পরে দেখো এখান থেকে এইটার সাথে এইটা যদি বজ্রগুণন করো, এই পাশ থেকে এইটার সাথে মাল্টিপ্লাই করো, তাহলে আমরা পাচ্ছি এইটা মাইনাস এইটা, ঠিক আছে। আর এইটা আমাদের, এটা রয়ে যাচ্ছে। ওকে, এখন তোমাদের জাস্ট আর কিছু না, এইটা এই পাশে নিয়ে আসলা, এখানে থাকলো, আর হচ্ছে প্লাস, যখনই তুমি এইটাকে নিয়ে আসবা বা এইটাকে ওই পাশে নাও, দুটো মিলে আমরা কি পাচ্ছি, এইটা, এটা এখানে চলে আসতেছে, ঠিক আছে। আর এটা তখন সমান সমান, এটাকে ওই পাশে নাও, কোনো সমস্যা নাই, ওই পাশে নিলে এফ স্টার এস প্লাস এস এম স্টার এফ স্টার এস, এটা সমান সমান আমরা পাই এস এম স্টার এস, অর্থাৎ এটা, ঠিক আছে। তা এখন তোমাদের যে জিনিসটা হচ্ছে, এটাকে কমন নিচ্ছি আমরা, এফ স্টার এস কমন নিলে থাকতেছে ওয়ান, এদিকে থাকতেছে ওয়ান প্লাস এস এম স্টার এস, এই পোর্শনটুকু, ঠিক আছে। তো সেটাকেই এফ স্টার এস সমান সমান আমরা লিখতে পারি, তাহলে এইটা ডিভাইডেড বাই এটা, তোমরা হাতে কলমে করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা ডিভাইডেড বাই এখানে যে কমন পোর্শনটা নেওয়ার পরে বাকি জিনিসটা যেটা থাকলো সেটা হলো এখানে, অর্থাৎ এখান থেকে তুমি এফ স্টার এস কমন নিলে ওয়ান প্লাস এস এম স্টার এস থাকে, সেটা আমাদের নিচে চলে আসলো। ওকে, দেন তোমাদের এইটা থেকে তোমার এইটা নিচে চলে আসলো, এইটাকে ডিভাইড করো, এইটাকে নিয়ে আসো এখানে ভাগ করে, তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই এস এস ইন্টু এফ স্টার এস, আর এখানে যেটা থাকতেছে শুধু এম স্টার, অর্থাৎ এই পোর্শনটুকু এম স্টার এস, নিচে হচ্ছে ওয়ান প্লাস এস এম স্টার এস, ঠিক আছে। তো এটা সমান আমরা একটু আগেই দেখেছি, এটা সমান আমরা পেয়েছি কি, দেখো এটা সমান কিন্তু আমাদের এফ স্টার এস, ঠিক আছে। তো এটাকে আমরা এফ স্টার এস হিসেবে লিখতে পারি, এবং ইকুয়াল টু আমরা পাই এম স্টার এস ডিভাইডেড বাই ওয়ান প্লাস এস এম স্টার এস। তো এটাই হচ্ছে আমাদের এই এখন আমরা এটাকে কনসিডার করতে পারি কি, বলতে পারি কিভাবে, দেখো যে দ্যাট ইজ দ্য রিনিউয়াল প্রসেস ইউনিকলি ডিটারমাইন্স ইটস ডিস্ট্রিবিউশন। তাহলে এই রিনিউয়াল প্রসেসটা এককভাবে তার ডিস্ট্রিবিউশনটাকে ডিটারমাইন করতে পারে, ঠিক আছে। এটা একটা প্রুফ। আরেকটা প্রুফ তোমাদের আছে, সেখানে হচ্ছে শো দ্যাট দ্য রিনিউয়াল ফাংশন ইজ অলসো স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। তাহলে রিনিউয়াল ফাংশনটা এই ইকুয়েশন, অর্থাৎ স্মল এমটি যেটা পেয়েছিলাম সেটা এই ইকুয়েশনটাও স্যাটিসফাই করে। তো আমরা পেয়েছি হচ্ছে, এটা জানি আমরা প্রথমে রিনিউয়াল ফাংশনে বলেছি আমরা এমটি ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন এনটি, ঠিক আছে। এখন বাই কন্ডিশনিং অন ডিউরেশন অফ দ্য ফার্স্ট রিনিউয়াল x1 ইজ গেট,
তাহলে যদি আমরা প্রথম ফার্স্ট রিনিউয়াল যেটা x1 সেটার ক্ষেত্রে আমরা কনসিডার করি, তাহলে mt ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন t ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এক্সপেকটেশন nt গিভেন x1, তার মানে x1 ইজ ইকুয়াল টু এক্স ডিএফএক্স। এই ক্ষেত্রে আমরা যেটা কনসিডার করলাম যে ফার্স্ট যে রিনিউয়ালটা সেইটার ক্ষেত্রে আমরা কনসিডার করলাম এই এক্সপেকটেশনটা, এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করলাম। এখন এই এক্স এর ভ্যালুটা যদি আমরা কনসিডার করি 0 থেকে t এর মধ্যে, গিভেন দ্য ফার্স্ট রিনিউয়াল occurs at x and the expected number of renewal is in the remaining interval length is t minus x is expectation nt minus x। তাহলে ফার্স্ট রিনিউয়ালটা তো আমরা কনসিডার করলাম, এটার ভ্যালুটা 0 টু t এর মধ্যে থাকবে এক্সপেক্টেড নাম্বারটা। আর দেখো বাকি যে দ্য এক্সপেক্টেড নাম্বার অফ দ্য রিনিউয়ালস ইন দ্য রিমেইনিং ইন্টারভেল অফ লেন্থ টি মাইনাস এক্স, তাহলে টি মাইনাস এক্স এই লেন্থের যে বাকি যে রিনিউয়ালগুলো আছে সেইটার এক্সপেক্টেড নাম্বারটাকে আমরা ডিফাইন করতে পারি এক্সপেকটেশন এন টি মাইনাস এক্স দিয়ে, ঠিক আছে। সুতরাং এবং এক্সপেকটেশন এন টি গিভেন এক্স ওয়ান ইজ ইকুয়াল টু, এটা সমান আমাদের কি হবে তাহলে, এটা সমান হচ্ছে 1 প্লাস এক্সপেকটেশন nt মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এই প্রথমটা একটা প্লাস হচ্ছে বাকি যে এক্সপেক্টেড নাম্বার অফ রিনিউয়ালস আছে সেগুলো সব মিলেই হচ্ছে আমাদের এক্সপেকটেশন অফ nt গিভেন x1 ইজ ইকুয়াল টু এক্স। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস এটা এক্সপেকটেশনটা আমরা যেহেতু এটাকে লিখতে পারি mxt, সুতরাং এটাকে আমরা লিখতে পারি mt মাইনাস এক্স, ঠিক আছে। এখন ইকুয়েশন 1 থেকে আমরা পাই, দেখো এটা থেকে যদি আমরা কনসিডার করি mt ইজ ইকুয়াল টু 0 টু t 1 প্লাস, অর্থাৎ এই যে এইটা সমান আমরা পেয়েছি কি এটা 1 প্লাস এম টি এক্স মাইনাস টি মাইনাস এক্স ডিএফএক্স, তাহলে এটা সমান আমরা এখানে বসিয়ে দিলাম 1 প্লাস এম টি মাইনাস এক্স, ওকে। তো এটাকে ইন্টিগ্রাল করো, তো এটাকে আমরা করলে কি পাই ডিএফ ইন্টিগ্রাল 0 টু টি ডিএফএক্স, আর এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি এম টি মাইনাস এক্স ডিএফএক্স, ঠিক আছে। তো এটাকে ইন্টিগ্রাল করলে আমরা কি পাই ডিএফএক্স, এটাকে ইন্টিগ্রাল করলে ক্যাপিটাল এফ টি পাচ্ছি আমরা, আর এইটাকে আমরা লিখছি 0 টু টি এম টি মাইনাস এক্স ইন্টু ডিএফএক্স। তাহলে আমাদের প্রুফ হয়ে গেল যে এম টি ইজ ইকুয়াল টু, অর্থাৎ রিনিউয়াল ফাংশন যেটা সেটাকে আমাদের এই যে ইকুয়েশনটা সেটা স্যাটিসফাই করে। এইটাতে আমার সেকেন্ড ইয়ার দরকার নাই, তোমাদের হচ্ছে আরেকটা ইয়ে দেখিয়ে শেষ করে দিব, ম্যাথটা দেখিয়ে শেষ করে দিব। এখানে দেখো যে আমাদের ধরে নিচ্ছি সাপোজ we have a renewal process whose mean values function is given by mt is equal to 2t। এখন বলছি what is the probability that 2 or 3 renewals occurs by time 10, what is the probability that at least one renewals occurs by time 10, and what is the distribution of the number of renewal times renewals by time 10। তাহলে আমরা এখান থেকে কি কি আমাদের চাইছে সেটা হচ্ছে 2 or 3 renewals occurred by time 10, এই টাইম 10, হ্যাঁ 10 টাইমের মধ্যে 2 বা 3 রিনিউয়ালস হবে তার প্রবাবিলিটি বের করতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কনসিডার করছি যে আমাদের কিন্তু বলে দিয়েছে mt সমান 2, তো আমাদের এখানে আমরা পেলাম mt সমান 2t, ওকে। দ্য রিনিউয়াল প্রসেস ইজ পয়সো ডিস্ট্রিবিউশন পয়সো প্রসেস উইথ ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে 2, কারণ আমাদের ইয়েটা হচ্ছে কি রেটটা হচ্ছে 2, এখান থেকে আমরা পেয়েছি। দেন দ্য ডিস্ট্রিবিউশন ইজ nt ইজ ইকুয়াল টু, আমরা পয়সো প্রসেসের যে ডিস্ট্রিবিউশন ফর্ম সেটা আমরা লিখলাম। এখন আমাদের আসো কি বলছে যে কোথায় এটা 2 or 3 বাই টাইম টি 10 বাই টাইম 10 টাইমের মধ্যে 2 বা 3টা রিনিউয়াল অকার হবে তার প্রবাবিলিটি বের করতে। তাহলে আমরা পি এন টি টি ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টাইম, এটা সমান হচ্ছে 2 or 3, ঠিক আছে। তো অর হলে আমরা কি করি প্লাস, তো সুতরাং পি এন 10 ইজ ইকুয়াল টু 2 প্লাস পি এন 10 ইজ ইকুয়াল টু 3, এইভাবে আমরা করব। এখন জাস্ট পয়সো প্রসেসের মধ্যে তোমরা ল্যামডা যেগুলো আমরা পেয়েছি 2 দেওয়া আছে, টি হচ্ছে আমাদের কত 10, আমাদের সুতরাং এখানে ল্যামডা টি আমাদের আসে 20, এখানেও ল্যামডা টি 20 টু দি পাওয়ার 2 বাই ফ্যাক্টরিয়াল 2। আর এখান থেকে দেখো
এখানে আমাদের ঠিক একইভাবে ই টু দি পাওয়ার ল্যামডা টি, ল্যামডার ভ্যালু 2, কারণ রেটটা হচ্ছে 2 পয়সা প্রসেসের, আর হচ্ছে আমাদের টাইমিং হচ্ছে 10, তো 10 ইন্টু 2 মানে 20, এখানেও হচ্ছে আমাদের 20, আর টু দি পাওয়ার এন যেটা ছিল, দেখো এখানে এন সমান আমাদের কত, এখানে এখন 3 হবে, এটা এন, এটাও আমাদের এন। সো এখানে আমরা এটা সমান 3 বসলাম, নিচে ফ্যাক্টরিয়াল 3, তো এটা আমরা পেয়ে গেলাম রেজাল্ট এটা। এরপরে বলছে আমাদের যে অ্যাটলিস্ট ওয়ান রিনিউয়াল অকার্স বাই টাইম 10, 10 টাইমের মধ্যে কমপক্ষে একটা রিনিউয়াল হবে। তো তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা কমপক্ষে একটা, তার মানে একটা অথবা তার চেয়ে বেশি। সো আমরা এটাকে লিখতে পারি এনটি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1, পি অফ এনটি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1। তো পি অফ এনটি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1 কে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এনটি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ জিরোটা বাদ দিলেই তো আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 1 পেয়ে যাই। তো এখান থেকে আমরা ঠিক একইভাবে এইটা যেভাবে করেছো, এখানে তো তোমাদের 2 ছিল, 2 থাকার কারণে এখানে 2 আসছে, এখানে 2 আসছে, তো যেহেতু এইটা 0 হয়ে যাবে, নিচেরটাও 0 হয়ে যাবে, সো আমরা শুধু পাবো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 20। তো আমরা এখানে বসালাম 1 থেকে, সরি এখানে বসালাম, এখান থেকে 1 থেকে মাইনাস করলাম, আমরা পেয়ে গেলাম এটা। এরপরে পেয়েছি আমরা কথা বলবো হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন নাম্বার অফ রিনিউয়াল প্রসেস বাই টাইম 10, তাহলে ডিস্ট্রিবিউশন নাম্বারটা কত? তো ডিস্ট্রিবিউশন নাম্বার মানেই হচ্ছে কি আমাদের পিএন টি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 20, ঠিক আছে। সো পিএন টি ইজ ইকুয়াল টু এন, কারণ তোমাদের ডিস্ট্রিবিউশন নাম্বার যদি আমরা বের করতে চাই সেটা টোটালটা, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এন, এটার কোনো ভ্যালু থাকবে না, এটা এন দিয়ে আমাদের প্রকাশ করতে হবে। সো আমরা পেলাম ই টু দি পাওয়ার মাইনাস 20, 20 টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টরিয়াল এন। তো এই হলো তোমাদের ম্যাথগুলো থাকবে এই ধরনেরই। আশা করছি তোমাদের কোনো যেটুকু হয়েছে তোমরা মোটামুটি পারবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে মিনটা আমরা তোমাদের একটু দেখিয়ে দেই। আমরা মিন রিনিউয়াল ফাংশনটা আমরা এখানে এক্সপ্রেশন করেছি। মিন রিনিউয়াল ফাংশনটা হচ্ছে এমটি ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এনটি, এইটাই একটু এখানে প্রুফের বিষয় আছে, সেটা হচ্ছে দ্য মিন ভ্যালু ফাংশন অফ রিনিউয়াল প্রসেস ইজ রিনিউয়াল ফাংশন, এটা আমরা আগেই কথা বলেছি, আমরা বলে দিয়েছি। সো এমটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্সপেকটেশন অফ এনটি। তো এটাকে আমরা প্রকাশ করব কি সামেশন এন ইন্টু পি এন টি, কারণ আমরা এক্সপেকটেশনকে প্রকাশ করি কি সামেশন এক্স ইন্টু পি অফ এক্স। তো এখানে এন টি যেহেতু, এটাকে আমরা এক্সপ্রেস করছি এন ইন্টু পি এন টি। তো এটাকে এই পি এন টিটাকে আমরা রিনিউয়াল ইকুয়েশন থেকে আমরা পেয়েছি, এই পি এন এর জায়গায় আমরা লিখতে পারি কি এফ এন টি মাইনাস এফ এন প্লাস 1 টি। তো এটাকে তুমি এখন সামেশনটা যদি তুলে দাও, এন এর ভ্যালু 1 2 3 এরকম বসিয়ে, তাহলে 1 এফ 1 টি, তারপরে হচ্ছে 1 প্লাস 1 এটা এফ টু টি, এখানে 2 2 আসলে এখানে এফ টু টি, আর এখানে একটা 2 আসবে 2, এটা 2 প্লাস 1 3 এফ টু 3, এইভাবে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমাদের এফ টু টি, আর এখানে মাইনাস এফ টু টি, এখানে প্লাস এফ টু টি, এটা মাইনাস করলে একটা প্লাস এফ টু টি থাকে। একইভাবে এটা 3 মাইনাস 3 এফ টু টি, আর এটা হচ্ছে প্লাস 3 এফ থ্রি টি, এটা থেকে এটা মাইনাস করলে এফ থ্রি টি থাকে। সুতরাং এগুলো সব যোগ করলে আমরা পেয়ে যাব সামেশন এফ এন টি। সো আমরা এম টি সমান লিখতে পারি সাম অফ এফ এন টি। তো এই থাকলো তোমাদের রিনিউয়াল প্রসেসে মোটামুটিভাবে যেটুকু হয়েছে এইটুকুই তোমাদের থাকুক, আর বেশি একটা দরকার নাই। তো তোমরা যেটা করবা, পরীক্ষা একদম সন্নিকটে চলে আসছে তোমাদের, সুতরাং চেষ্টা করবা যেই যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ভালোভাবে রিভিউ করতে, এবং প্রতিটা তোমাদের সব কিছুই কিন্তু ইউটিউবে দেওয়া আছে। এই এই জিনিসগুলো তোমরা প্রত্যেকটা পরীক্ষার আগে একটু গ্যাপ পাবা, সেই গ্যাপের মধ্যেই তোমরা বারবার বারবার এগুলো দেখে প্র্যাকটিস করে করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। কারণ হচ্ছে তোমরা একটু, আমি আবারও বারবার বলছি, 10 বার পড়া সমান একবার লিখা, আর স্ট্যাটিস্টিক্সে লিখার কোনো বিকল্প নাই। তুমি যদি 10 বারের জায়গায় 20 বারও পড়ো, কিন্তু তুমি যদি না লিখো তাহলে তুমি অবশ্যই আটকে যাবা, এটা একদম নিশ্চিত, এটা একদম নিশ্চিত যে তুমি আটকে যাবা। সেই কারণে তোমাদের আমি বারবার বলছি যে যেগুলো হয়েছে সেগুলো তোমরা, তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ইনকোর্স পরীক্ষা হয়ে গেছে, তোমাদের আশা করছি মোটামুটি একটা প্রিপারেশন হয়ে গেছে। তো সেই প্রিপারেশন থেকেই তোমরা সামনের যেই পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য আরেকটু মাঝখানে সময় দাও, সেই সময় দিয়ে তোমরা একটু লিখে লিখে একদম ক্লোজ ডোরে এখন প্র্যাকটিস করতে থাকো।
আশা করছি তোমরা ভালো করবে। আর যেহেতু তোমাদের পরীক্ষার ডিউরেশনটা কমে গেছে, আমি তোমাদের সেই ইয়ে থেকেই সেন্সেই বলছি, যেহেতু তোমরা এখন 4 ঘন্টার পরীক্ষাটা 2 ঘন্টায় দিবা, সেই সেন্স থেকে মনে হয় প্রশ্নের যে লেন্থ, সেটা অবশ্যই প্রশ্নের লেন্থটা কমে যাবে, নাম্বারটা ঠিকই থাকবে। তো সেই হিসাবটা মাথায় রেখে তোমরা একটু পড়াশোনা করো। আশা করছি ভালো থাকবে। আর তোমরা সুস্থ এবং নিরাপদে থাকার চেষ্টা করো, কারণ পরীক্ষা চলে আসছে সামনে। নিরাপদে থাকাটা তোমাদের জন্য খুবই জরুরি, এবং তোমরা সেইভাবে প্র্যাকটিস চালিয়ে যাও, নিজের নিরাপত্তার কথা চিন্তা করে পড়াশোনাটাও ওইভাবে চালিয়ে যাও। আশা করছি তোমরা ভালো করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। এখানেই শেষ করছি।